আহ, আজকে না হয় কালকে ইসরায়েল আক্রমণ করবে বা যুক্তরাষ্ট্র আক্রমণ করবে, এটা তাদের একেবারেই লিখিত স্ট্র্যাটেজির মধ্যেই ছিল। আহ, একেবারে 2005-এ তাদের যেই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, সেখানেই তারা স্পষ্টত এই সিদ্ধান্তে এসেছে যে আজকে না হয় কালকে আহ, ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করবে। স্যার, ওই যে কোনো আপনি লিখিত লিখিতর কথা বলছিলেন, যে লিখিতর কথা বলছিলেন যে লিখিতভাবেই ছিল, তাহলে কেন, এখন কেন? পাঁচেই তারা সিদ্ধান্তে আসে, এ নিয়ে গবেষণাও আছে, বইও আছে, যেখানে তারা স্পষ্টত বলছে যে ইরান এবং ইসরায়েল আক্রমণ করবে, তাহলে আমাদের কি করণীয়। এটা 20 বছর আগেকার কাহিনী বলছি। তো 20 বছর ধরে তারা জানে, এবং ওই 2005-এ তারা সিদ্ধান্ত নিল যে বড় আকারে এয়ারফোর্স করে লাভ নেই। এয়ারফোর্স করতে হলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে অন্য দেশের, সেটা কোনোভাবে নিরাপত্তা দিবে না, কারণ ওই দেশ তখন হয়তো আটকে দিবে কি বলা হয়, যেসব পার্টস দরকার ইত্যাদি। তখন তাহলে কি করতে হবে? ওই 2005-এ তারা সিদ্ধান্ত নিল যে আমাদের ড্রোন এবং আমাদের মিসাইল তৈরি করতে হবে, সেটা হলো সবচেয়ে আমাদের ডিফেন্স হবে। এবং কারা করবে, মানে কোন গোষ্ঠীর উপর আমরা রেসপন্সিবিলিটি দিলে বিট্রে করবে না, আহ, সহজে চলে যাবে না, তারা কারা। এবং তখন সিদ্ধান্ত হলো যে নারী সায়েন্টিস্ট, বিজ্ঞানী আমাদের তৈরি করতে হবে। আমরা যখন কথা বলছি, পৃথিবীর পার ক্যাপিটা সায়েন্টিস্ট, উইমেন সায়েন্টিস্ট, নারী সায়েন্টিস্ট ইরানে অন্যতম, কিন্তু অনেকে বলে নাম্বার 1 পার ক্যাপিটা সায়েন্টিস্ট। এবং প্রথম 100 জনের নামি দামি যে সায়েন্টিস্ট আছে, তার মধ্যেও 1% হলো ইরানিয়ান, ওই উইমেন সায়েন্টিস্ট। সো সেই হিসাবে তারা ইনভেস্ট করেছে মিসাইল এবং ড্রোনে গত 20 বছর। তো তারা একেবারেই প্রস্তুত। এবং এই যখন হলো, এর আগে যখন ঘটনা ঘটলো, যেটা 12 দিনের ইসে, তখন তারা টেস্ট করলো তাদের যেই টেকনোলজি ইত্যাদি, এবং এখন তারা একেবারেই প্রস্তুত ছিল। এর সাথে যেই প্রশ্নের মধ্যে যেটা ছিল যে আরও কোনো অ্যাক্টর জড়িত কিনা, আমি মনে করি অবশ্যই বিভিন্ন লজিস্টিক, বিভিন্ন ইন্টেলিজেন্স, আহ, এমনকি মানে এখন তো সাইবার টেকনোলজি অনেক কিছু আছে, সেটা আহ, কি বলা হয়, রাশিয়া বা চীন, এমন অন্য কয়েকটা দেশ থেকে না পাওয়ার কোনো কারণ নেই। কেন, তারাও জানে যে এখানে যদি মৌলিক একটা পরিবর্তন হয়, তাহলে তাদের নিরাপত্তাও, আহ, কি বলা হয়, জাতীয় নিরাপত্তাটা হুমকি হয়ে যাবে। তো থাকতে পারে, কিন্তু সরাসরি তারা কখনোই এর মধ্যে যাবে না। তারা জানে যে ইরানের জনগণ এখন ঐক্যটা আছে। তো আমি যেটা বললাম, ইরান একেবারে এই ধরনের একটা কিছু হবে, তারা কিন্তু বহু বছর ধরেই এই প্রস্তুতি নিচ্ছিল।